আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছে দলটির সকল স্তরের নেতাকর্মীরা। এদের মধ্যে যারা পেরেছেন পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। বিশেষ করে যাদের ব্রিটিশ পাসপোর্ট কিংবা দেশীয় পাসপোর্টে ভিসা ছিল তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে ভারত ছাড়েন। ইতিমধ্যে সিলেটের প্রায় 2 ডজন নেতা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। তাদের কেউ কেউ চলে গেছেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অনেকে আবার দীর্ঘমেয়াদে ভারতে থাকার উপায় খুঁজছেন। সূত্র জানায় শেখ হাসিনা সরকার পতনের দিন বিকেলে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা ভারতে পাড়ি জমান। পরবর্তীতে বৈধ পথে ভারতে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী সিলেটের গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে যান। সীমান্ত পারাবারে তাদের সহায়তা করে দুই দিকের চোরাকারবারিরা। সীমান্ত পেরিয়ে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে তারা পৌঁছান ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে। শিলংয়ের পুলিশ বাজারের পাশে কয়েকটি হোটেল ও গেস্ট হাউস ভাড়া নিয়ে তারা সেখানে অবস্থান করেন। শিলংয়ে সিলেটের নেতাদের সাথে জড়ো হন দেশের অন্যান্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। এর মধ্যে আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্য রয়েছেন বলে জানা গেছে। শিলংয়ে প্রথম আশ্রয় নিলেও পরবর্তীতে আওয়ামী লীগ নেতাদের অনেকেই ভারত ছাড়ার প্রস্তুতি নেন। অনেক নেতার ব্রিটিশ পাসপোর্ট থাকায় এবং কারো কারো পাসপোর্টে ব্রিটিশ ভিসা থাকায় তারা নিরাপদ আশ্রয় হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমাতে থাকেন। যুক্তরাজ্যে কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, ভারত হয়ে সর্বপ্রথম যুক্তরাজ্যে পৌঁছান সিলেট সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে আসেন সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এই দুজন ব্রিটিশ নাগরিক। এরপর যারা ভারত সহ বিভিন্ন গন্তব্য থেকে যুক্তরাজ্যে পৌঁছান তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। এদের যুক্তরাজ্যে অবস্থানের ব্যাপারে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এছাড়া যুক্তরাজ্যে আসেন জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মুবাশির আলী, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান চৌধুরী জাবেদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাহির, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, যুক্তরাজ্য যুবলীগ নেতা রুহুল আমিন ওরফে শিবলু, বাগা ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, যুবলীগ নেতা শামসুদ্দিন। এছাড়া মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার কানাডায় পাড়ি জমিয়েছেন। দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ। যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্র গেছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি আলিম চৌধুরী। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমদাদ রহমান বর্তমানে অবস্থান করছেন দুবাইয়ে। এছাড়া এখনো ভারতে যারা অবস্থান করছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সাধারণ সম্পাদক নাইম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল লতিফ রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও কোষাধ্যক্ষ জালাল আহমেদ। সূত্র জানায়, অন্য দেশের ভিসা না থাকায় যারা ভারতে আটকা পড়েছেন তারা রয়েছেন বিপাকে। দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ায় তারা ভারতে দীর্ঘদিন অবস্থানের চিন্তা ভাবনা করছেন। বৈধ কিংবা অবৈধভাবে কিভাবে দীর্ঘদিন ভারতে অবস্থান করা যায় সেটা নিয়ে তারা পরিকল্পনা করছেন। তুলনামূলক কম খরচে নিরাপত্তা ও দেশের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখার সুবিধার কথা বিবেচনা করে ভারতে নিজেদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা শিলং থেকে কলকাতা ঘুরে এসেছেন। সূত্র জানায়, সিলেট সীমান্ত লাগোয়া হওয়ায় দীর্ঘমেয়াদে অবস্থানের জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিলংকেই বেছে নিতে আগ্রহী। যেসব নেতারা যুক্তরাজ্যে আছেন তাদের মধ্যে সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়া বাকিরা এখনো সামাজিক মাধ্যমে সরব নন।